শুভ সকাল আমার প্রিয় পরিবারের বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানেই আছো না কেন অনেক সুস্থ আছো এবং অনেক ভালো আছো। পশ্চিম মেদিনীপুর জেলায় ছোট্ট একটি গ্রাম থেকে তিথির রান্নাঘর ব্লগ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আজকে একটা একদম অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তোমাদের ভালোবাসার পাওয়ার আশায়। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ঘুম থেকে উঠেই হাত মুখে জল নিয়ে প্রথমে উঠোনটা ঝাড় দিয়ে দিলাম, তারপরে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে দিয়েছি। আর এখন আমি উঠোনে মাড়লি দিয়ে দিচ্ছি। মাড়লি তো দিয়ে দিলাম দুই পাশে। কি বলতো, এখন তো বর্ষাকাল, তাই জানো মাড়লি দেওয়া আর না দেওয়া একই রকমের পার্থক্য। তবে কি বলতো, বাসি উঠোন যেহেতু মাড়লি তাই নিয়মিত দিতে হয়। এক্ষুনি দেখবে বৃষ্টি এসে পুরো ধুয়ে নিয়ে চলে যাবে। আর দেখো মাড়লিটা দেওয়ার পরে আমি ঘরটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে জানো তো বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই মেয়েদের একটু কাজটা বেড়ে যায়। এই যে যেমন ধরো চারিদিক ঝাড়া মোছা ধোয়া যাবতীয় জিনিসপত্র, আর না ধরলে কি হয় বলতো, মেয়েরাদের মনটা না প্রচুর খিটখিট করে। তাই চারিদিকটা যতক্ষণ না মনের মতন পরিষ্কার হচ্ছে শান্তি নেই। স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবারে বাসনগুলো ঘষে মেজে নেব, দিয়ে ফুলটাও তুলে জোগাড় করে নেব, কারণ বৃহস্পতিবারে আমাদের লক্ষ্মী পুজো হয়। সেটা আজকে তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না গো। তো বন্ধুরা, আজকের দিনটা কি বলতো, আজকে হচ্ছে 15ই আগস্ট। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর আমার দেশবাসীদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, যারা আমাদের দেশটাকে আগলে রাখার জন্য দিন রাত্রি সেবা যত্ন করে যাচ্ছে, কষ্ট করে যাচ্ছে। তারপরে দেখো সমস্ত কিছু জিনিস ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে চাদরগুলোকেও পরিষ্কার করে ধুয়ে মিলে দিয়েছি। সকালবেলাটা জানো তো খুব সুন্দর রোদ্র বেরিয়েছে। তারপরে একটু পরেই বৃষ্টি চলে আসবে অঝড়ঝড়ে। যেহেতু এখন বর্ষাকাল, তাই একটু কষ্ট করতে হয় বেশি, জানো তো। এই মিলো এই তোলো, তুলসী মঞ্চে জল বাতাসাটা দিয়ে দিলাম, দিয়ে ঘরে কিছু পুজো করে আমি ধুনো দিয়ে দিচ্ছি চারিপাশে। বৃহস্পতিবার দিনটা না ধুনো দিলে ভালো লাগে না। তো বন্ধুরা, সমস্ত বাড়ির কাজগুলো গুছিয়ে নিই। আজকে যেহেতু স্বাধীনতা দিবস, তাই মেয়েদেরকে বার করে নিয়ে যেতে হবে ওদের স্কুলে। বড় মেয়ে তো চলে যাবে, ছোট মেয়ে তো আর যেতে পারবে না। তাই যত তাড়াতাড়ি পাচ্ছি কাজগুলো ঝটপট করে গুছিয়ে ছোট মেয়েকে বার করে আমাদের পাড়ায় না স্বাধীনতা দিবস পালন করা হয়, জানো তো, প্রত্যেক বছর। তাই এবছরও হচ্ছে। ওইখানে তিথি সোনাকে দিয়ে এসে আমি আরো বাড়ির কিছু কাজ গুছিয়ে নেব, যেহেতু ওর স্কুলে যেতে হবে ওকে নিয়ে, তাই একটু তাড়াতাড়ি করছি। তো বন্ধুরা, আমার জানো তো মনে অনেক প্রশ্ন উঠছে। আমি বলতেও চাইছি না, আর না বলেও থাকতে পারছি না। কি যে করব বুঝেই উঠতে পারছি না, জানো তো। তো যাই হোক, এখানে দেখছো আমার আসার আগেই পতাকা তুলে দিয়েছি। আমার না এটা ভীষণ খারাপ লাগলো, কারণ স্বাধীনতা দিবসে পতাকা তোলাটা দেখায় সব থেকে মনে হয় শুভ।
কারণ মেয়েদের তো কোনো স্বাধীনতা বলে কিছুই হয় না। যতই দেশ স্বাধীন হোক না কেন, মেয়েদের কোনোদিনই স্বাধীন হয় না। কারণ মেয়েরা, আমরা জন্ম থেকেই শুনে এসেছি, মেয়েরা পরের পরাধীন। সেটাই কিন্তু সঠিক। আমরা যে যাই করি না কেন, মেয়েরা কোনোদিনই স্বাধীন হতে পারে না। তবে আজকে ওই আরজি হসপিটালে হয়েছে বলে মনটা খারাপ লাগছে ভীষণই, জানো তো। এখন তো এক জায়গায় কিছু হচ্ছে না, চারিদিকে চারিপাশে বিভিন্নভাবে নারী নির্যাতন হচ্ছে। তার প্রতিবাদ কারাই বা করছে বলো তো? যখন মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিল মর্তটাকে রক্ষা করার জন্য, বন্ধুরা, এখন তো দেখাই যাচ্ছে আমাদের এই কলির যুগে চারিপাশে বিভিন্ন মহিষাসুর জন্ম হয়েছে। তবে একটু একটু আভাস পাচ্ছি, জানো তো, আবার সেই যুগ ফিরে আসছে আমাদের এই পৃথিবীতে। অবশ্যই মা দুর্গার আবার আবির্ভাব হবে। কারণ আমার মনে হয় যেখানে শুরু হয় সেখানে তো শেষটা আছেই, অবশ্যই আছে। তবে দেখো, স্বাধীনতা দিবসে না একটুও মনটা স্থির রইল না। কারণ সকাল থেকে তো এই ঘটনাটা শুনতেই পেলাম না, এত কাজের চাপ। বিকেলবেলা শুনলাম, জানো তো। বন্দে মাতরম। তবে বন্ধুরা, এখন আমার মনে হচ্ছে সবাই যে মেয়েদেরকে এত ঘৃণা করে, এত খারাপ দৃষ্টিতে দেখে, এখন মনে হচ্ছে মেয়েদের জন্ম নেওয়াটাই সব থেকে বড় পাপ। যেসব মেয়েরা বিদেশে আছে তাদেরও ভয়, আর যারা ঘরে আছে তাদেরও না ভীষণ ভয়, জানো তো। কারণ মেয়েদের ঘরে হোক বা বাইরে হোক, কোথাও স্বাধীনতা থাকে না। তো বন্ধুরা, এখন চলে এসেছি আমি তিথি সোনা আর ওর দিদির স্কুলে দেখছি এসে এত ভিড়, ঢোকাই যাচ্ছে না। আমি তো ফাঁকে এসে দাঁড়িয়েছিলাম, দিয়ে ওই আরজি একজনের ফটো তুললাম, আমাদের বাড়ির পাশে ওনার বাড়ি। তো যাই হোক, বাড়ি এসে আমি একটু পেপসি খাচ্ছি, জানো তো। এতটাই সকালবেলা গরম লেগেছিল, আর দেখো বাড়িতে বসতেই না বসতে অঝোর ঝড়ে বৃষ্টি পড়ছে। এই গরম, এই বৃষ্টি। তো বন্ধুরা, স্বাধীনতা দিবসে বৃষ্টি কিন্তু প্রত্যেক বছরই হয়, কারণ বৃষ্টিটা হওয়া দরকার। স্বাধীনতা দিবসে বৃষ্টি না হলে মনেই হয় না যে স্বাধীনতা দিবস বলে। তো আমার, জানো তো, কাপড়টা ভিজেই গেছে, কাপড়টা পাল্টে নেব, কিছু কাজ আছে ওই চারা লাগানো। আর বৃষ্টিটা দেখছো এতই হচ্ছে, আমি বাড়িতে বেরোতেই পারছি না। আর আমার তো ঘরে বাইরে দুটোই কাজ, না করলে কি করে হবে। আজকে জানো তো কি রান্না করবো ভাবছিলাম। আর ওই যে লুচি ঘুগনি দিয়েছিল আমাদের পাড়াতে, ওখানে জানো তো তিথির বাবাও ছিল। তাই সকালে রান্নাটা না আমি আর করলাম না, জানো তো। ওদের ওখানে টিফিন দিয়েছিল, সবাই খেয়ে নিয়েছে আর আমিও খাচ্ছি। আমাকে না লুচিটা অতটা ভালো লাগে না, তাই মেয়েকে দিয়ে দিলাম। দিয়ে এসে আমি এখানে চারা লাগাচ্ছি। ওদের স্কুলে দিয়েছিল নার্সারি চারা, ফলের চারা, এই যে লেবু চারা আর কাঁঠাল চারা। আসলে আজকের দিনটাতে যে কোনো গাছ লাগানোটা শুভ বলে সবাই বলে। তবে কি বলতো বন্ধুরা, আমার যেন বারবার মনে হচ্ছে এইভাবেই ছোট থেকে বড় করে তুলে খুব কষ্ট আর যত্ন করে আমাদের মা বাবারা মানুষ করে তোলে। আর মেয়ে হলে তারা খুব চিন্তিত থাকে, জানো তো। কারণ কি হবে বড় হলে, কোথায় সুরক্ষিত পাবে, তারা না, তাদের মনের ভিতরে সারাক্ষণ ভয়টা থেকেই থাকে, কারণ মেয়ে তো। বন্ধুরা, আমি না ঠিক মতন কাজও করতে পারছি না, জানো তো। সর্বক্ষণ যেন আমাকে কুরে কুরে খাচ্ছে।
শুধু মনে হচ্ছে ওই মেয়েটার কথা। দেখো, ওই মেয়েটাই হোক বা যেই হোক, মেয়ের সাথেই হলে মেয়ের গায়ে বেশি লাগে গো। আর বারবার মনে হচ্ছে কি বলতো, এই দুনিয়াটা যখন নিশ্চিন্তভাবে ঘুমিয়েছিল তখন কোথাও একটা নারীর আওয়াজ হয়েছিল, আর তখন সবাই ক্লান্তভাবে ঘুমিয়েছিল। তবে যে যাই ভাবে এই আইনটাকে পাল্টে দিক না কেন, মেয়েরা কোনোদিন সুরক্ষিত হবে না গো। তবে কি বলতো, আমার মনে না অনেক কষ্ট হয়েছিল আর চোখ দিয়ে না জলও বেরিয়েছিল। তাই অনেক কিছু বলতে চাইছিলাম আর কিছু কথা বলেও ফেললাম। জানি না খারাপ লাগলো না ভালো লাগলো তোমাদের। তবে আমার কাজ তো আমি চালিয়ে যাচ্ছি, আমাকে সংসারের কাজ তো করতেই হবে। দিয়ে দেখো, আমি আনাজটা কেটে মাছ ধরে নিয়ে এসেছিলাম। মাছ তো পড়লো না, এই একটা মাছ পড়েছিল আর একটা জানো তো কই মাছ পড়েছিল। ওই আলু সেদ্ধ আর ওই ডাঁটা তুলেছিলাম না, ডাঁটা আলু বেগুন দিয়ে টক করেছি জানো তো, মিষ্টি টক। আর মাছ ভাজা বেগুন ভাজা। খাবো তো তিনজন আজকে, তিথির বাবা সবাই মিলে ওখানে খাবে ফিস্ট করে। আর এই যে দেখছো মুড়ি ভেজে নিয়ে এসেছিল, মুড়িটা ভীষণ গরম ছিল জানো তো। মুড়িটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি, তারপরে ডিবাতে পরিষ্কার করে ভরে নেব। আমাদের মুড়িটা জানো যেখানে ভাজা হয় ওখানে নেট দিয়ে ভালো করে চেলে নেয়। তাই আজকে আমি এইভাবেই ভালো করে আর না চেলে ভরে নিচ্ছি, যাতে করে বালি যদি থাকে বালিগুলো পড়ে যাবে। বলেছিল যে পরিষ্কার করে নিয়েছে, তবু একবার ভালো করে দেখে নিচ্ছি। তো মুড়িগুলো ঘোরার পরে আমি যে তালটা গুঁড়িয়েছিলাম সেটা না এখনো আছে। তাই তালটাকে পরিষ্কার করে ধুয়ে ফাটিয়ে আমি চোবড়াটা ছাড়িয়ে ঘষে নেব, কারণ এটা না শক্ত ছিল, উনুনেতে রাখার কারণে নরম হয়েছে। আর তিথি সোনা না ঘুরতে যাবে এত বায়না করছে। তালটা দেখো কত বড় আর পেকেছেও খুব সুন্দর। আর জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে যে তাল ছোঁড়ার যে বাঁশের যন্ত্রটা ছিল না, সেটা না ভেঙে গিয়েছে। তাই তাল ছড়বো কি দিয়ে ভাবলাম এই গেটারটা দিয়েই ছুঁড়ে নিলাম। তালটার কাপটা বের করে সবগুলো পরিষ্কার করে হাত পা ধুয়ে আর কাপড়টাও পাল্টে নিলাম। দিয়ে এই যে তিথি সোনাকে নিয়ে একটু বিকেলবেলা ওকে ঘোরাতে বেরিয়েছি, কারণ ওদেরকে তো ঘোরাতে হবে একটু করে না। আর দেখো জলগুলো কেমন সবুজ হয়ে গিয়েছে। আর এখানে হাঁস ছানাগুলোকে দেখে খুব ভালো লাগলো। তিথি সোনা দাঁড়িয়ে গেল ওদের কাছে। সন্ধেও হয়ে গেল, সন্ধে বাতিটা দেখিয়ে দিলাম। আর দেখো আকাশের রংটা এখন একদম পরিষ্কার জানো তো। একটু পরে ভীষণ বৃষ্টি হয়েছিল। আর তাল মাঠটা যে আমি বের করে দিয়েছিলাম, দিয়ে ওটাকে আমি ফুটিয়ে নিচ্ছি, কারণ না গরম করলে মাঠটা না নষ্ট হয়ে যাবে জানো তো। তো তালের কাতটা আমি ফুটিয়ে নিয়েছি, দিয়ে ঠান্ডা করে নিলাম। দিয়ে এক পাশে আলু ভেজে নিয়েছিলাম আর আখের গুড় পাকিয়ে নিয়েছিলাম, আর এটা দিতে শোনার জন্য জল ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। দিয়ে এখন দেখো আটা দিয়ে ভালো করে তাল মাড় দিয়ে গুড় চিনি মাখিয়ে ফেটিয়ে অল্প সাদা তেল দিয়ে ফুলুরিগুলো আমি ভেজে নিচ্ছি জানো তো। আর জানো, বাড়িতে না চালের গুঁড়ো আর বানানো হয় না, তাই আজকে আটা দিয়েই বানিয়েছি। আর আটা দিয়েও খেতে না খুবই ভালো লাগে। তোমরা একবার বানিয়ে দেখবে, দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে আটা দিয়ে বানালে কেমন লাগে খেতে। তো বন্ধুরা, তোমাদেরকে এতক্ষণ অবধি আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তো আজকের ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি। তোমরা আশা করি যে যেখানেই থেকো না কেন অনেক ভালো থাকবে আর অনেক সুস্থ থাকবে আর নিজেকে সাবধানে রাখবে জানো তো বন্ধুরা। আজকের ভিডিওটা না একটু দেরি হয়ে গেল, কি বলতো, মনটা একদম ভালো লাগছিল না। তো তোমাদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটা যদি ভালো লাগে আজকে, তবে একটি কমেন্ট করে জানিও গো। তো কি বলো তো বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আশায় আমি থাকি জানো তো বন্ধুরা। তো আজকে আসি বন্ধুরা, দেখা হবে আরো পরবর্তী একটি ভিডিও।